এখানে গণ অধিকার পরিষদ থেকে আমন্ত্রিত অতিথি, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আমার নামটা এখানে লিস্টে নাই এবং আমি অনেক কষ্ট করে এখান থেকে এসে তারপরে এখন লিস্টেড করেছি। অর্থাৎ বৈষম্য কিন্তু রয়ে গেছে। সবার দল থেকে ৩-৪ জন করে বক্তব্য দিয়েছে, কিন্তু আমার দল থেকে আমি একজন 18 থেকে 24-এর সম্মুখ সারি সহযোদ্ধা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একমাত্র নারী নেত্রী, যিনি 18 সালেও ছিলেন, 24 সালেও ছিলেন এবং আমি আহত। তারপরে আমি আহত লিস্টে নাম লিখেই নেই, কারণ এই সরকার থেকে আমি কখনো আন্দোলনকারী হিসেবে, আহত হিসেবে কোনো কিছু পেতে চাইনি এবং আমাদের দল থেকেও মনে হয় না কোনো কিছু পেতে চেয়েছে। এবং এই বৈষম্যের বিরুদ্ধে আমি কিন্তু প্রতিনিয়ত প্রতিবাদ জানাচ্ছি, আজকেও প্রতিবাদ জানালাম। সন্দ্বীপবাসীর জন্য আমাদের আসলে দুর্ভোগের কোনো শেষ নেই। এই তো নৌপথের একটা দুর্ভোগ, তারপরে রাস্তাঘাটের একটা দুর্ভোগ, স্বাস্থ্য নিয়ে দুর্ভোগ, শিক্ষা নিয়ে দুর্ভোগ। আসলে আমাদের দুর্ভোগ নিয়ে আমরা আসলে বলতে বলতে শেষ হয়ে গেল। আমাদের আসলে সংস্কারটা আমরা নিজেরাই করি না। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছি, সামনে হয়তো কোনো একটা পর্যায়ে যাব ইনশাল্লাহ, আশা আছে। তারপরেও বলছি, সন্দ্বীপের আসলে নারীদের যে উন্নয়ন সেটা কিন্তু সন্দ্বীপে খুব একটা হয় না। তো আমি একজন নারী হিসেবে সবসময় চিন্তা করব, সন্দ্বীপে কিন্তু মেয়েদের বিয়ে হয়ে যায় খুব আর্লি এবং শিক্ষা ব্যবস্থার যেহেতু উন্নয়ন খুব একটা এখানে নেই। এসএসসির পর বিশেষ করে এসএসসি লেভেলও সায়েন্সের যারা পড়াশোনা করে এখানে টিচার অনেক সংকট, বিশেষ করে সায়েন্সের টিচারের সংকট প্রকট। আমি নিজেই সায়েন্সের পড়াশোনা করতে পারি নাই, টিচার সমস্যা প্লাস হচ্ছে আর্থিক সমস্যার কারণে, তা আমাকে কমার্স নিয়ে পড়তে হয়েছে। তা আমি আশা করব যারা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, মাননীয় উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা যিনি আছেন, এই বিষয়টা দেখবেন সন্দ্বীপে যেন সায়েন্সের কয়েকজন বিসিএস টিচার দেওয়া যায় স্থায়ীভাবে, যেন সন্দ্বীপ থেকে আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার বের হয়। এবং আমাদের সন্দ্বীপে স্বাস্থ্য খাতে যে উন্নয়ন দরকার সেটা আমাদের বিভিন্ন দলের নেতাকর্মীরা বলে গেছেন, সহযোদ্ধারা বলে গেছেন। আমি আর নতুন করে বললাম না, আমি শুধু শিক্ষাটার ব্যাপারেই বললাম। আসসালামু আলাইকুম।